ওকে, তো চেষ্টা করতেছি আসলে কিভাবে উদ্বোধনটা শুরু করা যায়। আমার কোনো এখানে প্রিপারেশন নেই, চেষ্টা করতেছি। ওকে, ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এটাই। ম্যাডাম লকটা খুলে দেন, ম্যাডাম লক খুলে দেন, মোবাইলের লক। ডিম ওয়াল এই যে হাজিরবাড়ি রাস্তার সাথে এখানে। মোবাইলটা নালে করে দেবো। করে না তুমি আছো তাদের মার্জনা
অসংখ্য ধন্যবাদ ম্যাডামকে এবং তার দলকে আমাদের মাঝে সুন্দর একটি নৃত্য পরিবেশন করার জন্য। সম্মানিত উপস্থিতি, আমাদের অনুষ্ঠানের অলমোস্ট প্রায় আধা ঘন্টা সময় পরিপূর্ণ হলো। ইতিমধ্যে আমাদের মাঝে আরো কিছু মেম্বার এসে উপস্থিত হয়েছে। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ফিনিশিং ডিপার্টমেন্ট থেকে আমাদের মাঝে অংশগ্রহণ করেছেন। এবং এখন আমাদের মাঝে প্ল্যানিং টিম থেকেও আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। কাটিং ডিপার্টমেন্ট থেকে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে যে ডিপার্টমেন্টগুলো মিসিং ছিল সেই ডিপার্টমেন্টের সবাই, এখন বলাই চলে যে আমাদের যারা এই ফ্লোর পরিচালনা করার জন্য যাদের প্রয়োজন সকল ডিপার্টমেন্ট থেকে এখন আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমরা প্রথম পর্যায়ে হলো সফল যে হ্যাঁ আমরা সবাই উপস্থিত হয়েছি, সবাই একই পরিবার, সেই স্লোগান সবার উদ্দেশ্যে আমাদের সবার পক্ষে একটি করতালি আশা করছি। ধন্যবাদ। এই মুহূর্তে আমি মঞ্চ ডেকে এবং সংক্ষিপ্তভাবে দুইটি অনুভূতি প্রকাশ করার জন্য বড় ভাই এবং শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ শিপন ভাইকে স্টেজে এসে সংক্ষিপ্তভাবে তার অনুভূতি প্রকাশ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা এখানে কেন আসছি সেটা আমরা জানি। আমরা 70% ইফিসিয়েন্সি করছি, সেটা আমাদের একার পক্ষে সম্ভব নয়। আমরা সবাই সম্মিলিত প্রচেষ্টার কারণে আমরা 70% ইফিসিয়েন্সিতে হিট করতে পেরেছি। এটা ব্রিগনার 2 জন্য রেকর্ড। আমি মনে করবো এটা রেকর্ড, এর আগে কখনো হয়নি। আমার সবচেয়ে ভালো লাগছে 2 দিন আগে। কেন ভালো লাগছে সেটা হচ্ছে কোনো কিছু হইলে আমরা ব্রিগিনা অনে যেতাম যে ওরা কিভাবে কাজ করে ওটা দেখার জন্য। গত পরশুদিন জিএম স্যার এবং 2 জন সিনিয়র আই এবং এনা ম্যাডাম অপারেশন ম্যানেজার, উনি আমাদের ফ্লোর ভিজিট করছে আমরা কিভাবে কাজ করি আমাদেরকে দেখার জন্য। এটা আমাদের বড় পাওয়া, আমি মনে করি এটা আমাদের বড় পাওয়া। এই পাওয়াটা আমাদের ধরে রাখতে হবে। সো আমার কাছে কিছু ইনফরমেশন আছে। আমরা লাস্ট 10 মাস অ্যাচিভমেন্ট আমি ঘোষণা করব। আমরা 2021 জানুয়ারি মান্থ অফ জানুয়ারি 50% দিয়ে আমরা শুরু করছি। 50% ইফিসিয়েন্সি দিয়ে আমরা শুরু করছি। দেন ফেব্রুয়ারি মাসে আমরা 59% ইফিসিয়েন্সি করছি। সো এটা আমাদের ম্যানেজমেন্টের জন্য কিংবা আমাদের জন্য অ্যাকসেপ্টেবল না। দেন আমরা এইভাবে আমরা ফ্যাক্টরি রান করতে পারবো না, আমরা ম্যানেজমেন্টে হেভি রাখতে পারবো না, এভাবে কোনো ফ্যাক্টরি চলতে পারে না। আমাদের সকলের প্রচেষ্টায় আমরা এগিয়ে যাওয়ার জন্য তখন থেকে আমরা শুরু করেছি আমরা 70% কবে করব। দেন তখনকার সূচনা হয়েছে 70% আমরা করতে পারলে আমরা একটা বিগ পার্টি দিব অথবা একটা পিকনিকের আয়োজন করব। দেন ফেব্রুয়ারি মাস 59, মার্চ 52, এপ্রিল 51, মে 56, জুন 61। এখান থেকে আমাদের টার্নিং পয়েন্ট শুরু 61 মান্থ অফ জুন, জুলাই 65, আগস্ট 65, সেপ্টেম্বর 67 এবং আমাদের লাস্ট মান্থ যে মান্থে আমরা 70% অ্যাচিভ করছি মান্থ অফ অক্টোবর। আমি অনেক হ্যাপি ব্যক্তিগতভাবে। আমি মনে করবো আমার সাথে সাথে আমাদের যারা টিম আমরা সবাই একত্রে কাজ করি তারাও হ্যাপি, জিএম স্যার, নালিন স্যার তারাও হ্যাপি। বাট এই হ্যাপিটা আমাদের ধরে রাখতে হবে। আমরা 70% খুঁটি গাললে হবে না, আমাদেরকে এগিয়ে যেতে হবে। 75, 80% আমরা 100% করব।
মানুষ পারে না এরকম কোনো কাজ নাই, পারে, সবাই পারে। বাংলাদেশের এক মেয়ে মাহফুজা আক্তার শিলা বিশ্বের মধ্যে ওয়ার্ল্ডে সাঁতারু ফার্স্ট হয়েছে। একজন মেয়ে মানুষ যদি পারে তাহলে আমরা কেন পারবো না? আমরা 100% করবো ইনশাল্লাহ। তো মান্থ অফ অক্টোবর আমাদের টপ 10 লাইন আমি ঘোষণা করব। টপ 10 লাইন যারা ইফিসিয়েন্সির দিক দিয়ে টপ 10 আছে, টপ 10 নাম্বার 10 র্যাঙ্কিং 10 লাইন নাম্বার 8 সোহেল রানা সুপারভাইজার। আমি দাঁড়ানোর জন্য অনুরোধ করব, সামনে আসার স্টেজে আসার জন্য অনুরোধ করব। সোহেল রানা, দুঃখিত সোহেল রানা অনুপস্থিত। টপ 9 লাইন নাম্বার 3 ইফিসিয়েন্সি 71.5 মিস্টার আওয়াল ফ্লোরে স্টেজে আসার জন্য অনুরোধ করছি। এবং টপ 8 লাইন নাম্বার 12 ইফিসিয়েন্সি 71.8 মনির হোসেন। টপ 7 লাইন নাম্বার 25 ইফিসিয়েন্সি 73%। অনুপস্থিত। ওকে, লাইন নাম্বার টপ 6 লাইন নাম্বার 26 ইফিসিয়েন্সি 74%। পপি, আমাদের হাতে কি জোর নাই নাকি? খায় আসে নাই? সকালবেলা কেউ খায় আসে নাই? এখানে তো খাবার একটু পরে হবে, তারপরে কি করাতালি হবে বেশি এরকম? তারপরে আসছে টপ 5 লাইন নাম্বার 10 75% ইফিসিয়েন্সি মিস্টার এনামুল। টপ 4 লাইন নাম্বার 20 উনি আমাদের রান্না বান্নার কাজে মনে ব্যস্ত আছে, মিস্টার হেলালউদ্দিন 77% ইফিসিয়েন্সি। বিশেষ একটি আয়োজনে রয়েছে দায়িত্বপ্রাপ্ত, তার সাথে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমাদের এখানে যার যার লাইনের আই যারা আছেন তারা আসার জন্য অনুরোধ করছি। লাইন নাম্বার 9 and 24 ranking 3 efficiency 77.7 efficiency 70.7 দুইটা লাইনে একই সাথে 77.7, যার জন্য র্যাঙ্কিং 3 তে দুইটা লাইনেই আমি নিয়ে নিয়েছি। র্যাঙ্কিং 2 লাইন নাম্বার 19 ইফিসিয়েন্সি 78.3 মঞ্চে আসার জন্য আহ্বান করছি। এবং টপ 1 আমাদের লাইন নাম্বার 6 supervisor is Shipon. My name is also Shipon. He is not there. Okay, efficiency is 84% too. This is the best line. Month of October, this is the best line. Line number 6 efficiency 84.2. তার সাথে আমি মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি প্রোডাকশন অফিসার, প্ল্যানিং টিম অ্যান্ড আমাদের ইউনিটের ফিনিশিং কি জিএম বলবো, ফিনিশিং জিএম সবচেয়ে লেট, অ্যান্ড আমাদের প্রোডাকশন ম্যানেজার আহ্বান করছি। এবং প্ল্যানিং টিম থেকে মনির ইসলাম মনির ভাই, অ্যান্ড আমাদের কাটিং টিম থেকে জিতু, অ্যান্ড আমাদের যারা বায়ার,
আমরা বায়ার বলি, তাদের মাধ্যমে আমাদের শিপমেন্ট পাস করি। তারা ছাড়া আসলে অসম্ভব, তাদের গাইডলাইনের জন্য আমরা এতটুকু যেতে পেরেছি। তো আহ্বান করছি সকল জিপিকিউ, কিউএ এবং এইগুলো আসেন আসেন সবাই আসেন। প্ল্যানিং টিম ঘুমাই, কিচ্ছু নাই। ধন্যবাদ শিপন ভাইকে, সবাইকে মঞ্চে ডেকার জন্য নেওয়ার জন্য। আমি শ্রদ্ধাভাজন মনির ভাই এবং জিতু ভাই আপনাদেরকে স্টেজে রাখবো। প্রায় জিপিকিউ টিম থেকে মিজান ভাইকে আমি দেখতে পাচ্ছি না। মফিজুল ভাই, মিজান ভাই অলমোস্ট আসছে। স্যার জাস্ট একটা ফটো সেশন করবে, জাস্ট একটা ফটো সেশন অ্যাসিবারদেরকে নিয়ে। কামরুল কি নাই আমাদের দলে? কামরুল কি মাহাদিনের লোক নাকি? আচ্ছা, আমাদের মেইনটেনেন্স টিম থেকে কেউ নাই নাকি? কই দেখতে পাচ্ছি না, ও চশমা পরা। টেকনিশিয়ান সুমি আপা কই? বন্ধু কই রইল? সময় নষ্ট করবে না, একটু তাদের একটা ফটো সেশনের জন্য আমরা আহ্বান করছি সবাইকে আসার জন্য। না যারা যারা যাদেরকে আমরা ঘোষণা করেছি তারা আসেন। সুপারভাইজারগুলো সামনে, আমি বলি কিবরিয়া ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। সো লেট। এই যে আমার বড় ভাই, ওকে থ্যাংক ইউ। অনেক প্রোগ্রাম আছে সামনে। ওকে, সবাইকে ধন্যবাদ। সেই সাথে আমি কিছু সংক্ষিপ্ত কথা বলে আমার বক্তব্য শেষ করব। আমি অলরেডি গত বৃহস্পতিবারে একটি ঘোষণা দিয়েছিলাম যে আমরা 70% অ্যাচিভ করেছি। তার জন্য আমরা পিকনিকের অ্যারেঞ্জমেন্টস করেছি এবং তারই সাথে আমি আবার আরেকটি ঘোষণা দিয়েছি, যেটা আপনারা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না। এই মান্থে আমরা 75% যদি অ্যাচিভমেন্ট করতে পারি তাহলে আবার আমরা সেম এর চাইতে আরো ভালো এটা আমি অ্যারেঞ্জ করব। 75% ইনশাআল্লাহ এই মাসে আমরা অ্যাচিভ করব এবং সবাই কমিটমেন্ট করছেন। 75 এর জন্য আমরা অক্টোবর মাসে যেভাবে কাজ করছি, সবাই একত্রে, সবাই একটা টিম, ওয়ান টিম ওয়ান গোল, সেইভাবে তার চাইতে আর বেশি এফোর্ট দিয়ে আমাদের কাজ করতে হবে। আদারওয়াইজ 75% পসিবল না। তো আমাদের এভারেজ আপ টু ডেট 69.2। আমরা নভেম্বর মাসে 4 দিন অতিবাহিত করেছি, তার মধ্যে আমাদের ইফিসিয়েন্সি 69.2। তো
তো আমরা 75% যাইতে হলে আমাদের প্রতিদিন এভারেজ 80% অ্যাচিভ করতে হবে। 80% হবে 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 একটু জোর পাইছি। ওকে, আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। সকলকে ধন্যবাদ, থ্যাংক ইউ। ধন্যবাদ শিপন ভাইকে তথ্য নির্ভর এবং সুন্দর উপস্থাপনা করার জন্য। সকলের পক্ষ থেকে শিপন ভাইকে অনেক ধন্যবাদ। আমাদের টপ 10 ডিক্লেয়ার এবং আগামী এই মাসের অ্যাচিভমেন্টের উপর যে আমাদের নতুন একটি অ্যানাউন্সমেন্ট হয়ে গেল, 75% যদি আমরা অ্যাচিভ করতে পারি সেটা আমরা ইনশাল্লাহ করে দেখাবো। শিপন ভাইকে বলে দেব পরবর্তী পার্টির জন্য যেন রেডি থাকে, উনি ওনার মানসিক প্রিপারেশন নিয়ে থাকুক, আমরা অ্যাচিভ করে আমরা পরবর্তী পার্টিটাও অর্জন করব। ধন্যবাদ সম্মানিত উপস্থিতি। আসলে প্রোগ্রামটা সবাই মিলেই আমরা সাফল্য করব। আমি দেখছি যে এদিক সেদিক কয়েকজন লোক ঘোরাফেরা করছে। আসলে আমরা একটা টিম, একটা ফ্যাক্টরির পক্ষ থেকে এসেছি। আমি এই অনুষ্ঠানকে সফল করার জন্য সকলের নিজের দিক থেকে সকলের প্রচেষ্টাটা আমি আশা করব। যারা এদিক সেদিক ঘোরাঘুরি করছেন আমি অনুরোধ করব মঞ্চে এসব কথা অবস্থান করার জন্য, স্ব আসন গ্রহণ করার জন্য। কারণ যারা কথা বলছেন তারা অবশ্যই আমাদের সিনিয়র যে কথাগুলো বলছেন সেগুলো আমরা মেনে চললে আমাদের সফলতা আসবে সেই বিশ্বাস রাখি। আমি মঞ্চে ডেকে নিচ্ছি সংক্ষিপ্তভাবে অনুমতি প্রকাশ করার জন্য আমাদের প্ল্যানিং টিমের, যারা প্ল্যান করে আমাদের সারা মাসের অক্লান্ত পরিশ্রম প্ল্যান করতে, কখন কোন লাইনটাকে কিভাবে সেট করতে হবে, কোন স্টাইল দিতে হবে, কোন মালটা ওটিটি ফেল হচ্ছে শিপমেন্ট দেওয়ার জন্য। তো অনেক গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব। আমি মঞ্চে ডেকে নিচ্ছি সম্মানিত বড় ভাই মনিরুল ইসলাম মনির ভাইকে সংক্ষিপ্তভাবে আজকের এই প্রোগ্রাম এবং অ্যাচিভমেন্ট নিয়ে ওনার অনুভূতি প্রকাশ করার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো আছিনি? ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আসলে গতকালকে একটা কথা দিয়ে শুরু করতে যাচ্ছি। গতকালকে সালিয়া স্যার ফ্যাক্টরিতে ঢুকছিল। ফ্যাক্টরিতে ঢুকে সে প্রথম কথা বলছে যে আমাদের এই এসকিউর ইতিহাসে, বিগিনা টুর ইতিহাসে আমরা এই প্রথম 70% এফিসিয়েন্সিতে রান করছি লাস্ট মান্থ। এবং আমার কাছে সে জানতে চাইছে নেক্সট গোল কি, তার দ্বিতীয় কোশ্চিনে আমি অ্যান্সার সাথে সাথে দিয়ে দিছি, লাউডলি বলছি নেক্সট গোল 80%। কিন্তু আমার একটা কথা আছে আপনাদের কাছে, নেক্সট গোল আমাদের 80%, সেই সাথে আমরা আরেকটা জিনিস ইমপ্লিমেন্ট করতে পারি এখানে, কাট টু শিফটটা আমাদের 100%-এর দিকে আমাদের আগাইতে হবে। এক্ষেত্রে আমাদের কি কি করণীয়, সবাই আমরা এই ক্ষেত্রটা ভালোভাবে খেয়াল করে দেখব যে কিভাবে আমরা কাট টু শিফটটা ইমপ্লিমেন্ট করতে পারি। আরেকটা জিনিস, আমরা প্লাস শিপমেন্টের দিকে আমরা যদি আরেকটু নজর দেই, স্পেশালি আমরা সেন্সবেরি, কেমার্টে আমরা প্লাস শিপমেন্ট দিতে পারি না, কিন্তু সেন্সবেরি, এমএনএস এটাতে আমরা এক প্যাক করে প্লাস দিলে আমরা কিন্তু এক প্যাকের এফওবি প্রাইস পাবো। ঠিক আছে, এই জিনিসটা যদি আমরা দেখাই তাহলে কিন্তু আমরা আরেকটা দিক দিয়ে আমরা কিন্তু ম্যানেজমেন্টের কাছে একটা ভালো একটা দিকে চলে যাব। এবং সালিয়া স্যার এখন বলতেছে সে বিডি কিনা 2-তে 1-এ বসবে না, সে বিডি কিনা 2-তে সে কন্টিনিউসলি বসবে, সপ্তাহে 3 দিন সে বিডি কিনা 2-তে বসবে। এটা আমাদের জন্য একটা চরম একটা প্রাপ্য। ওকে, আর আশা করি যে নেক্সট মান্থ থেকে আমি যেগুলো অর্ডার দেখতেছি, নেক্সট মান্থ থেকে আমরা যদি যে লাইনটা সাধারণত P1 করতেছে আমরা P1-ই রাখার চেষ্টা করতেছি, আর যে লাইনটা P3 জিগজ্যাগ করতেছে আমরা P3 জিগজ্যাগ এগুলো রাখার চেষ্টা করছি, যাতে আমাদের এফিসিয়েন্সিটা আরো ভালো থাকে। এবং লাস্ট মান্থে আপনারা দেখছেন যে সবগুলো দেখা যাচ্ছে আমরা যেগুলো P1 করছি আমরা সবগুলো বেশিরভাগই P1 করার চেষ্টা করছি। এক্ষেত্রে আমাদের কিছু চ্যালেঞ্জিং থাকে, কিছু কিছু সময় আমাদের অনেকগুলো চ্যালেঞ্জিং থাকে, তারপরে আমরা ব্যারিয়ারগুলো বা শেষ করে আমরা মোটামুটি ভালোই একটা দিকে গেছি। সামনের দিকগুলো আমরা ভালোভাবে যাব, বুঝতে পারছি? কি না কি লাগবে? আমাদের জিতু আছে, আর আমাদের আরিফ স্যার আছে, কাটিং এর ম্যানেজার বড় ভাই আরিফ ভাই একটা আছে, সে আমাদেরকে যথেষ্ট সাপোর্ট দিলে আর হয়ে যাবে।
বুঝি নাই, এগুলা সব বন্ধ হয়ে যাবে, সব বন্ধ হয়ে যাবে। সালিয়া স্যার এখন বসেছে আরো সবগুলো, আর আমাদের যেগুলো দেখা যাচ্ছে যে অফ প্যাকেজ হচ্ছে এগুলো নিয়ে আমরা অনেক বড় পর্যায়ে আমরা কথাবার্তা বলতেছি। আশা করি এগুলো সমাধান হয়ে যাবে। তবে আগের চেয়ে অনেক অফ প্যাক কমছে না, আর একটু কমলেই হয়ে যাবে। আর আমাদের শিবন ভাই খালি সুতার কনজামশনটা ভালো করে দেখলে হবে। কোন সুতা? হ্যাঁ, কটন সুতা। কত নম্বর লাইন? 26 আর 24 মনে হয় না? ঠিক আছে, ওকে। তাহলে আমি একটু বলি, এই ফাঁক দেয়া খালি কটন সুতা দেখলে হবে না, একটা স্টাইল 6টা লাইনের মধ্যে মডিফাই না, ঠিক আছে? ইনশাআল্লাহ সবচেয়ে বড় কোয়ান্টিটি আমরা একই লাইনে করব, ওকে, যাতে আমরা নেক্সটে 80% আমরা করে দেখাতে পারি। আর সবাই ভালো থাকবেন, ওকে, আল্লাহ হাফেজ, দেখা হবে আবার। ধন্যবাদ সম্মানিত মনির ভাইকে, উনি ওনার সুন্দর বক্তব্য উপস্থাপন করার জন্য। আসসালামু আলাইকুম। এখানে আমি সবার কাছে রিকোয়েস্ট করতেছি, ভাই উপরে ডাকবো। আমাদের মাঝে এখন সংক্ষিপ্তভাবে অনুভূতি প্রকাশ করবেন এবং তথ্য নির্ভর বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের স্টোর টিমের রেসপন্সিবল মোহাম্মদ বিল্লাল হোসেন বিল্লাল ভাইকে। উনি ওনার সংক্ষিপ্তভাবে ওনার অনুভূতি প্রকাশ করবেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আই টিমকে বিশেষ করে রিকোয়েস্ট করতেছি, আমরা ম্যাক্সিমাম সময় সার্ভার বুক করি, বাট আই টেন ওই জায়গায় কুইক থাকে, উনিদেরকে বললে উনিরা অ্যালাউ করেন, সেই ক্ষেত্রে আমরা 80% রিসিভ করা পসিবল না। যদি আমরা সেই ক্ষেত্রে রিসিভ করতে হয় 100% আই টিম আমাদেরকে 100% সাপোর্ট দিতে হবে, সেই ক্ষেত্রে আমরা 100% উপার্জন করতে পারবো, এটা আমি বিলিভ করি। এবং একজনের দোষ আরেকজনের গালে, আরেকজনের দোষ আরেকজনের গালে এভাবে বল পাস আমরা না করে আমরা টার্গেট থাকবে একটাই, আমরা 80% বা 100 ওভার করবো, সেই কনফিডেন্স নিয়ে আমরা কাজ করতে হবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ বিল্লাল ভাইকে অতি সুন্দর একটি কথা বলার জন্য এবং সুন্দর অনুভূতি প্রকাশ করার জন্য। আমি বিশ্বাস করি আজকের এই দিনে খোলা মঞ্চে রিফ্রেশ মাইন্ডে যে কথাগুলো যেই বলবে, যার উদ্দেশ্যে বলবে, সেই রিফ্রেশ মাইন্ডে সেই কথাগুলো রিসিভ করবে, তা পালন করবে। পেশা দিয়ে সব কিছু হয় না, আবার ভালোবাসা দিয়ে অনেক কিছু আদায় করে নেওয়া যায়। ভালোবাসার উপরে কোনো শক্তি নেই। আমার গুরু, এখন বলা চলে যে যার শিক্ষক হচ্ছে মহাগুরু, তারপরেই হচ্ছে কর্মজীবনের গুরু। আমি আমার লাইফে যে সকল উস্তাদ কাজের কর্মক্ষেত্রে পেয়েছি, তাদের মাঝে বলতে পারি যে আমি একক স্বীকৃতি দিয়েছি আমার পার্সোনাল অভিমত, যারা মঞ্জুর হোসেন রাজু একটি প্রতিভার প্যাকেজ, আই বিলিভ দ্যাট ওয়ান। আমার যে স্যার আছে উনি একটি প্রতিভার প্যাকেজ, ওনার ভিতরে যতগুলো আইডিয়া এই পর্যন্ত প্রকাশ পেয়েছে আমি প্রত্যেকটাতেই দেখেছি। ফার্স্ট টাইম সবার কাছে মনে হয়েছে ইটস কোয়াইট ইম্পসিবল, বাট ইট শুড বি পসিবল। He proved that. He proved that it should be possible. If we want, if we believe that for our mind, for our heart, it's possible. He proved that. So, lot of salute from our production manager and my heart, my responsible, Janab Manjur Hossain Raju sir. স্যারকে অনেক অনেক ধন্যবাদ। আমি বিলিভ করি যদি স্যার এইভাবে এগিয়ে নিয়ে যায়, আজকে যারা বলছি 80%, 100%, অলমোস্ট উই ডান। Line number 19, 114%. Line number 10, 103%. Line number 9, 100%. Line number 6, 100%. We achieved that one. So we accommodately, we are all 26 line. We can achieve 100%. We have that confidence if we got this father. So এখন আমি মঞ্চে ডেকে নিব। আসলে এই ধরনের প্রোগ্রামে খুব বেশি কথা শুনতে ভালো লাগে না, এটা কারোই না। যেহেতু এখানে এসেছি আনন্দ করার জন্য, আমি স্টেজে ডেকে নেব এখন আমাদের সঙ্গীত শিল্পী। আমাদের মাঝে যে ট্যালেন্ট প্রতিভা শুধু কাজের আছে তা না, আমাদের আনন্দেরও প্রতিভা আছে। আমি এই মুহূর্তে মঞ্চে ডেকে নেব আমাদের মেকানিক্যাল টিম থেকে একক সঙ্গীত পরিবেশন করার জন্য
মোস্তফা, গোলাম মোস্তফাকে এই স্টেজে ডেকে নিচ্ছি তার একক সঙ্গীত পরিবেশন করার জন্য। কোম্পানির মালিকের নাম বলছেন? মালিকের নাম তো গোলাম আহমেদ পাঠক। ওইখানে তো গোলাম একটা লাগানো আছে। আস্তে আস্তে মেকআপ করতেছে। খেলাটা এইটার পরে খেলাটা শুরু করে সময় লাগবে ঠিক না। একদিকে পৃথিবী একদিকে তুমি যদি থাকো আমি তোমারই বুকে রব আর কোনো খালে যাব না একদিকে পৃথিবী একদিকে তুমি যদি থাকো আমি তোমারই বুকে রব আর কোনো খালে যাব না গো ও লা 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 লা। যেখানে তুমি রবে সেখানে আমি অবস্থান আমার এই জীবন তুমি করি না প্রাণের কোনো মায়া যেখানে তুমি রবে সেখানে আমি অবস্থান আমার এই জীবন তুমি করি না প্রাণের কোনো মায়া আমি মরণ মেনে নেব প্রেমের বাজি যদি একদিকে পৃথিবী একদিকে তুমি যদি থাকো আমি তোমারই বুকে রব আর কোনোখানে যাব না গো। আমাকে যেদিন তুমি বন্ধু গো বলে যাবে ওপারে গিয়েছি চলে হাওয়াতে খবর তুমি পাবে আমাকে যেদিন তুমি বন্ধু গো বলে যাবে ওপারে গিয়েছি চলে হাওয়াতে খবর তুমি পাবে তুমি স্মরণের স্বপনে অগো আমারই নাম ধরে ডাকো একদিকে পৃথিবী একদিকে তুমি যদি থাকো আমি তোমারই বুকে রব আর কোনোখানে যাব না গো একদিকে পৃথিবী একদিকে তুমি যদি থাকো আমি তোমারই বুকে রব আর কোনোখানে
জনাব হাসান ভাই এবং তদীয় পত্নী মিসেস হাসান, আমরা করতালির মাধ্যমে ভাইকে সাধুবাদ জানাচ্ছি আমাদের প্রোগ্রামে এসে অংশগ্রহণ করার জন্য। তার পাশাপাশি ভাবিকেও ধন্যবাদ আমাদের প্রোগ্রামে এসে আমাদের প্রোগ্রামকে আরও সাফল্যমণ্ডিত করার জন্য। সম্মানিত উপস্থিতি, আমাদের বেশ কিছু সেশন রয়েছে। আমাদের একটি ক্রিকেট টুর্নামেন্ট আছে বিভিন্ন টিমের মাধ্যমে, মেকানিক্যাল টিম, টেকনিশিয়ান টিম, আই টিম সবাই মিলে একটি টুর্নামেন্ট করবে। আমরা স্যার এখন একটি স্টেজ পারফর্ম হবে। স্টেজ পারফর্মটি করার জন্য আমি স্টেজে কিছু লোককে ডেকে নিব। আমি স্টেজে ডেকে নিচ্ছি প্রথমেই আমার যারা প্রোডাকশন সুপারভাইজার আছে তাদের সবাইকে আমি স্টেজে ডেকে নিচ্ছি। এখানে যারা সুপারভাইজার আছেন, কন্ট্রোলার, তারা স্টেজে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। সুপারভাইজার সারিবদ্ধভাবে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি। আরেকটু ওদিক স্পিকার থেকে যেন দেখা যায়। এদিকে কজন হলো? সবাই একসাথে না, আমরা দুই স্টেপে করবো এটা। 3, 6, 10, 12 জন, বাকিরা যাও পরের স্টেপে তোমরা আসবা। না ওই যে পিছনে আছে তো, আমি দেখতেছি কন্ট্রোলারদেরকে। আচ্ছা, আমার হাতে কিছু মেয়েগুলো মনির আর অসীম আসো, মেয়েদেরটা চলে যাও। আমার হাতে কিছু বেলুন আছে, আমি বেলুনগুলো আমার সম্মানিত সুপারভাইজারদের হাতে দিচ্ছি। আমরা না টাইম না, প্লিজ। আমি অডিয়েন্সের কাছে জাস্ট একটা জিনিস করবো, মনে হচ্ছে একজন বেশি হয়ে গেছে, আরো 2 জন কমানো উচিত। পরে 2 জন আসবে। আরেকটু এদিকে আসো, আমার দেখা যাচ্ছে না। সবাই একটু সারিবদ্ধভাবে দাঁড়াও। কেমন যেন ইউ আকৃতি হয়ে গেল না? আই শেফে দাঁড়াও, আই সোজা, রাইট। এই বেলুনগুলো আমি সবার হাতে একটা করে বেলুন দিয়েছি। আমরা দেখবো কে কত বেলুন ফুলাতে পারে, তাই না? সবার হাতে বেলুন দিয়েছি, বেলুন ফুলাবে, কে কত দ্রুত বেলুন ফুলাতে পারে আমরা এটা একটু আগে দেখে নিই। আপনাদের জন্য যে ইনস্ট্রাকশনটা, আমি আপনাদের হাতে বেলুনটা দিয়েছি। আপনারা আমার যে কমেন্টগুলো থাকবে, কমেন্টটা একটু করবেন। আর সামনে যারা অডিয়েন্স আছে তারা জাজ, বিচারক, ঠিক আছে? বেলুনটা আপনাদেরকে দিয়েছি। বেলুনটা আপনারা 3, 6, 9, 13 জন। একজন বেশি হয়ে গেছে, একজন কম। মুখোমুখি দাঁড়াবে, মুখোমুখি বোঝেন না? 6 জন সামনে আসেন, 6 জন এদিকে করবেন, 6 জন এদিকে করবেন। দাঁড়ান, মুখোমুখি দাঁড়াইছেন না? ফেস টু ফেস না? আমি 1, 2, 3 বলবো, বেলুনটা ফুলাবেন না। গেমটাই তো মুখোমুখি ভাই, একটু দেখতে হবে। যারা দেখে এখানেই তো সুন্দর দাঁড়ানো যাবে। হ্যাঁ, এইবার ঠিক দাঁড়াও, শুনে একদম ফেস টু ফেস। 6 জন নাজমুলের সোজা দাঁড়াও, ইমরানে আরো কাছেও হইতে পারো। কাজ হচ্ছে বেলুনটা ফুলাবে। আমি 1, 2, 3 বলবো, বেলুন ফুলাবে। তারপর আমি আবার 1, 2, 3 বলবো। ফিন আছে নাকি কারো কাছে? আমার অনেক আফুর আছে, ইয়েতে ফিন আছে। ফিন কারো কাছে ফিন থাকলে সুবিধা হতো। হ্যাঁ, যদি ফিন থাকে, সেফটি পিন একাধিক, একটা না, এখানে যতজন আছে ততটা দেওয়া গেলে দেওয়া যাবে।
হ্যাঁ, কারোর কাছে পেন আছে? প্লিজ ভাই, প্যারাক আছে ভাই? এই সবাই একটা করে প্যারাক হাতে না, 12টা প্যারাক নাও ভাই। প্যারাক সুন্দর আছে, হয়ে গেছে। আমরা এখন ইফিসিয়েন্সি দেখবো, বেলুন ফুলানোর ইফিসিয়েন্সি। কে কত দ্রুত বেলুন ফুলাতে পারে এই ইফিসিয়েন্সিটা এখন বিচারক ইয়ে করবে। সো টাইম স্টার্ট। হ্যাঁ, আমি 1 2 3 বলবো ভাই, সবার বেলুনটা ফুলাবে ভাই। আমি যতটুকু বলছি ততটুকু করে ফুলাবেন, ফুলে হাতে রাখবেন, তারপরে আমি আবার পরবর্তী ইনস্ট্রাকশন দিব। অবশ্যই ফেস টু ফেস আছেন তো সবাই না? সো টাইম স্টার্ট, 1 2 3। আরেকটা যার ফুটে গেছে তাদের কিছু করার নেই, তো আরেকটা দিচ্ছি আমি, বেলুন ফুলিয়ে নাও। আবার তোমারটা কি লিক নাকি? তারপর আরেকটা দিলাম, ইচ্ছে আমি ফুলাইতে দিছি ভাই। এবার বাকিটা আপনারা বোঝেন, ফুলে রাখেন ভাই। যারটা ফুলে গেছে ভাই একটু না না, একটু দ্রুত, একটু টাইম শর্ট তো, দ্রুত। এখানে সিরিয়াল যাবে, সিরিয়াল ওই মুখোমুখি দাঁড়াতে হবে। হ্যাঁ, পরবর্তী কমেন্টসটা আমি পরবর্তী কমেন্টস দিচ্ছি, তাও 1 2 3 বলবো। হ্যাঁ, আমি 1 2 3 বলবো, আপনারা আপনাদের কাজটা করবেন। মুখোমুখি দাঁড়ানো আছেন তো সবাই? হ্যাঁ, সবার বেলুন ফুলানো শেষ? অডিয়েন্স সবার বেলুন ফুলানো শেষ? ইফিসিয়েন্সিটা তো অবশ্যই আপনারা দেখছেন কে দ্রুত করতে পারছে। আমি পরবর্তী ইনস্ট্রাকশন দিচ্ছি। হ্যাঁ, আমি 1 2 3 বলবো, ঠিক আছে? 1 2 3। সবার বেলুন ফুটানো শেষ ভাই। আমি জাস্ট 1 2 3 বলেছি, আমি জাস্ট ভাই সারিবদ্ধভাবে দাঁড়ান, সারিবদ্ধভাবে দাঁড়ান। এই গেমটা খুব সুন্দর একটা গেম এবং আমাদেরকে খুব সুন্দর একটা শিক্ষা দেয়। প্লিজ সারিবদ্ধভাবে, আমি অডিয়েন্সে যারা কাউকে করবো না, বাট আমি জাস্ট অডিয়েন্সে আজকের এই গেমটা থেকে একটা শিক্ষা নিব। সেটা হচ্ছে আমাদের সিনিয়র অনেক সময় আমাদেরকে অনেক কথা বলে, বাট ইনস্ট্রাকশনটা বোঝার আগে আমরা করতে গিয়ে উল্টো করে ফেলি। আমি ওনাদেরকে বেলুন ফুলাতে দিয়েছি, বেলুন ফুলিয়েছি, তারপর আমার ইনস্ট্রাকশনটা ছিল আমি এখন বলবো 1 2 3, বা 3 পরে যেটা আমি বলবো সেটা বলার আগে কারো হাতে বেলুন আছে? সবার হাতের বেলুন শেষ। সো প্লিজ, মানে এখানে কাউকে ছোট করছি না, এটা একটা গেম। এটা আমি যেখান থেকে শিখেছি সেখানেও আমরাও এটাই করেছি, কারণ আমরা 2-1 জনের হাতে বেলুন ছিল। এখানে অবশ্য কাড়াকাড়ি হয় নাই। আমি দেখেছি, আমি যেদিন খেলেছি আমারে দৌড়াইতে দৌড়াইতে শেষ বেলুন ফুটানোর জন্য। বেলুন ফুটাই ছাড়বো, তোরটা ফুটে না কেন? ফুটাই ছাড়বো তোরটা। আমাদের জাতিগত বলেন আর মানুষগত বলেন এই স্বভাবটা থাকে। সিনিয়রের কমান্ডের শেষ শব্দটা শোনা পর্যন্ত আমাদের ওয়েট করা উচিত। ওয়েট করে তারপর আমরা ডিসিশনে যাওয়া উচিত যে আমরা কি করব, তাই না? বেলুন ফোটানোটা ইফিসিয়েন্সি ছিল না, বেলুনটা ধরে রাখা এটা ইফিসিয়েন্সি ছিল এখানে, বাট কেউই করে না। আমি আমার লিডারদের মাঝে এরকম একজন লিডার পেলাম না এখানে যারা লিডারের কমেন্ট শোনার অপেক্ষা থাকে। আমি আশা করি পরবর্তী স্টেপ থেকে এই শিক্ষাটা আপনাদের ব্যক্তিগত জীবনে কাজে লাগিয়ে, হ্যাঁ, সিনিয়রের শেষ ইনস্ট্রাকশন শোনা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ধন্যবাদ সবাইকে। আমি পরবর্তী কয়েকজনকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি। আর একটি স্টেজ পারফর্ম করবো আমরা। আমি সেই সাথে ওই সময় এই স্টেজ পারফর্মে আমার যারা কন্ট্রোলার আছে প্লিজ আসেন। আই টিম থেকে 2 জন সদস্য আসবেন, আই টিমের কোয়ালিটি থেকে 2 জন আসবেন প্লিজ, কোয়ালিটি থেকে 2 জন। আয়েশা, ফফি স্টেজে আসো। হ্যাঁ, মেয়ে যারা আসো কিউএ ভাই, আইটেম থেকে শাহিন আর কবির, মেকানিক্যাল টিম থেকে 2 জন মাসুদ আর কে আসবে আসলে, ফিনিশিং থেকে দেলোয়ার, শামিম, মানিক, একটু মজা আসো ভাই।
কিউএ জসিম আসো। আমরা এখন আরো একটি মজার গেম খেলবো, এই শুধু গেমের জন্য, কোনো কিছুর জন্য ডাকি নেই, একটা মজার গেম খেলবো এখন আমরা। এই মজার গেমটা এখানে জাজেস থাকবে, আমাদের সম্মানিত স্যার আছেন। আমি জাজেস হিসেবে আরেকজনকে ডায়াসে ডাকি নেব। আমি মিসেস হাসান ভাবিকে একটু ডায়াসে ডাকছি আসার জন্য, যে একটু ডায়াসে আসবে। আর ডায়াসে ডেকে নিচ্ছে রিপন, আমার বন্ধুবার রিপনকে একটু ডায়াসে ডেকে নিচ্ছে। এটাও একটি খুব মজার গেম, ইনশাল্লাহ এটাতে আমরা উপভোগও করতে পারবো, শিখতেও পারবো। আমি এখানে কতজন আছেন? আরো দুই তিনজন লাগবে ভাই, একটু প্লিজ একটু সহযোগিতা করেন। আসো রুবেল, আসো রুবেল, আসো নাজমুল, আসো আসো, একটু সহযোগিতা, জাস্ট আমাদের আনন্দ এবং উপভোগ দুইটাই করবো। আমি এমআইএস থেকে হিরণ ভাই, আসো স্টেজে আসো। সকল ডিপার্টমেন্ট মিলে আমরা মজাটা করি। আমি এখন যারা আছে টেকনিক্যাল থেকে ডাকছিলাম, তো আসছে না, মাসুদ আসো নাই, মিজান ভাই আসেন, আর আসেন আসেন। আচ্ছা ওই পাশে দেখো, আমরা যারা আছি এটা একটা খুব মজার গেম, আমরা একটু মজা করে খেলবো এবং আমরা অনেক কিছু শিখবো। এখানে জাজেস আছে, ভাবি শুরু করবে, ভাবি শেষ করবে। হ্যাঁ, গেমটা মোস্তফা ওই পাশে, হিরণের পাশে থাকে। আমরা এই গেমটাতে দাঁড়াবো এইভাবে, ওদিকে মুখ করে। হ্যাঁ, সবাই প্রথমে আমরা পিছনে ঘুরবো, সবাই পিছনে, সবাই একদম ওদিকে ঘুরবে, ওদিকে পিছনে, এদিকে কেউ তাকানো যাবে। শোনা যাবে না। ইশারায় দেখে দেবে, কথা তো আর বলবে। সবাই ওদিকে তাকানো আছে। আমি সবাইকে একটু রাইট ঘুরতে বলবো, একদিকে, ওদিকে রাইট। হ্যাঁ, একজনের পিছে হাত দিয়ে আমরা যে খেলাটা শুরু করতে যাচ্ছি। আমাদের ফার্স্ট পার্টিসিপেন্ট হচ্ছে মোহাম্মদ রিপন। ইনস্ট্রাকশন দেবে আমাদের সম্মানিত HR ম্যাডাম ভাবি ইনস্ট্রাকশন দেবে। রিপন ফার্স্ট প্লেয়ার, একটু সবাইকে দেখার জন্য অনুরোধ করছে। বাট পার্টিসিপেন্ট কেউ পিছে তাকাতে পারবে না। পার্টিসিপেন্টরা সবাই, হ্যাঁ ভিডিও ডেফিনেটলি, ভিডিও ম্যান আছে, পার্টিসিপেন্টরা অবশ্যই পিছে তাকানো যাবে না। দর্শকরা দেখা উচিত কি দেখেন। তুমি তোমার সামনকে বলো। ইনফরমেশনটা সামনে দাও, এটা ভুলে দাও নাই, ইনফরমেশনটা সামনে দিতে হবে। এটাও নাকি দেখে না, মানে একজন আরেকজনকে জানাবে।
আর ঘুরান না তুমি আমার সামনে পাস করো। তুমি কি দেখছো দেখো। মোস্তফা এটা দেখছে। এবার সবাই এদিকে ঘুরে। আমি এখন যাব আমাদের ফার্স্ট পার্টিসিপেন্টের কাছে যে উনি কি দেখছে, ইনস্ট্রাকশন যিনি ছিল উনি কি ইনস্ট্রাকশন দিয়েছে, আর লাস্ট পার্টিসিপেন্ট হয়েছে। ম্যাডাম আপনি ফার্স্ট ইনস্ট্রাকশনটা কি পেয়েছেন, আপনি কি পেয়েছেন দেখেন তো আবার একটু ভাই। এটা ছিল ফার্স্ট ইনস্ট্রাকশন, এটাই এখান থেকে পাস হওয়া শুরু হয়েছে। মোস্তফা আবার আসো, কি দেখাইছো? মোস্তফা এসে পেয়েছে, আগে নক করো। মাঝখানে কিন্তু আমাদের অনেকগুলো তথ্য পেয়েছে গেছে, তারপর আবার মাঝখানে আসছে, তারপর আকৃতি বড় হয়েছে। এটা হচ্ছে ইনফরমেশন পাস। আমরা যে প্রাইমারি ইনফরমেশন পাই, সেকেন্ডারি ইনফরমেশন পাই, দেন থার্ড ইনফরমেশন বলি আমরা, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন যেটাই বলি। প্রাইমারি ইনফরমেশন যেটা, সেটা যদি ওভার শিওর না হই তাহলে হচ্ছে আবার ঘুরে সেই প্রাইমারি ইনস্ট্রাকশনের কাছে যাওয়া উচিত যে ভাই আপনার প্রাইমারি ইনফরমেশনটা কি। শুনেই কোনো কিছু ডিসিশন নেওয়া উচিত না। আমরা যে কর্মস্থলে কর্ম পরিচালনা করে থাকি, আমাদের যে কর্মজীবন, এটা হচ্ছে ইনফরমেশন নির্ভর, তাই না? ইনফরমেশনের উপর চলে না। তো সেক্ষেত্রে আমি যেটা বলবো, আমরা এখান থেকে যে লার্নটা করলাম, আমরা খুব সুন্দর একটা জিনিস দিয়ে শুরু করেছি, ভালোবাসা। এটা লাভ আকৃতি ছিল, তারপর কাজ করেছিল আমাকে, তারপর কাজ করেছিল ওনাকে। বিষয়টা ছিল আমি তোমাকে ভালোবাসি, ইনস্ট্রাকশন, তাই না? বাট এটা লাস্টে কি হয়ে গেছে, দরজায় নক করা, ভালোবাসা দিয়ে চলে আসে। কোথার ইনফরমেশন কোথায়, আমি তোমাকে ভালোবাসি, আর একটা হলো দরজায় ভালোবাসা বিক্রি। কোথায় থেকে কোথায় চলে গেছে ভাই। এই তথ্যগুলো ভুল হলে আসলে এমনটা হয়। এই দুটো লার্নিং স্টেজ পারফরমেন্স করার ইচ্ছে ছিল আমাদের। নামাজের পরে আরো একটা পারফরমেন্স আছে, এবং নামাজের পরে তো জমকালো আয়োজন আছে। তার পাশাপাশি আমরা নামাজের পরে অনেক এনজয় করবো। খাওয়া দাওয়ার পরে এখন আমরা এনার্জি লস, নামাজের পরে আমরা খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়ার পর বসেছে আমরা কালচারাল প্রোগ্রাম আছে, ডিজে আছে, নাচ গান যা যা করা দরকার করবো। বাট আমাদের একটা খেলা আছে এখন। আমাদের জিএম স্যারের উপস্থিতিতে জিএম স্যারও একজন প্লেয়ার হিসেবে অংশগ্রহণ করবে। আমরা একটা ক্রিকেট খেলা আছে, সেই খেলাটা শেষ করব। তারপর আমাদের মেয়ে যারা আছে তাদের জন্য একটা পিলো পাসিং আছে, আমরা পিলো পাসিংটা করবো। ইভেন এই খেলায় যারা অংশগ্রহণ করবে, যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে, তাদের জন্য অবশ্যই পুরস্কার আছে। আমরা সেই পুরস্কারের ব্যবস্থা রেখেছি ইনশাআল্লাহ। তাহলে স্যার প্রথমে ক্রিকেট খেলাটা দিয়ে শুরু করি। আধা ঘন্টা ক্রিকেট, অলমোস্ট 12টা বেজে আসছে। আধা ঘন্টা ক্রিকেট শেষ হবে। ক্রিকেটের দায়িত্ব যাদেরকে দিয়েছিলাম বা একটু মাঠটা রেডি করে, বাউন্ডারি এবং পিচটা একটু দ্রুত। হ্যাঁ, ধন্যবাদ আপনাদেরকে অংশগ্রহণ করার জন্য। কি নামাজের পরে না? জি টাইমটা বলে দিন সবাই যেন নামাজের পরে কিন্তু হ্যাঁ। আসসালামু আলাইকুম। সকলের
দৃষ্টি আকর্ষণ করছি, যে খেলাটি হচ্ছে ক্রিকেট খেলা। There's a tiny bit. দৃষ্টি আকর্ষণ করব। Lovely first signs of aggression from Quinton de Kock, giving himself room and playing a glorious cover drive over the top. কোনো কিছুই হয় নাই, আমাদের এখানে এখনো অনেক কিছু বাকি। আমাদের এখানে এখনো অনেক কিছু বাকি, যেগুলো আমরা এখনো উপভোগ করতে পারি না। So, ক্রিকেট খেলাটা আমরা দ্রুত গতিতে একটু শেষ করার চিন্তা ভাবনা করব। পরবর্তীতে মেয়েদের জন্য একটি খেলা আছে। আমরা আপুরা যারা আসছি সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি আমি, আমাদের টিমে আপুরা যারা আছেন ওনাদের জন্য একটা খেলা আছে, সতীনের ছেলে। মা না থাকলে যা হয় আর কি, বাবা পরে বিয়ে করছে, বিয়ে কয়টা করছে কোনো হিসাব নাই, কিন্তু মা কিন্তু আমাকে রেখে গেছে, কিন্তু পরে যে বাবা বিয়ে করছে আর কেউ আমাকে রাখতে চাচ্ছে না। তো সতীনের ছেলে খেলা আমি সকলকে দৃষ্টি আকর্ষণ করবো, আপনারা আমাদের গ্যালারিতে চলে আসেন। সতীনের ছেলে খেলায় যারা অংশগ্রহণ করবেন সকলকে বলবো আপনারা আমাদের গ্যালারিতে চলে আসেন। মেয়েরা, That's শুধু Slogsby. মেয়েরা, He's down, he sweeps as well. Does he get it through? He সতীনের does. ছেলে। Really good সতীনের reverse ছেলে sweeping from the যারা South Africans. তারা আমাদের গ্যালারিতে আসবেন। He's done. That's gone fine. That will go away for 4. So that last ball of the over costly for Jordan. 50 putt. Reverse again. Gets it through again. Rashid not happy with the fielding. A couple of times he's done a double teapot. Imam Moeen Ali. It looks like that's their game. Plan these. Oh, wow! And there's that pace helping from the Dussen. It's gone all strike rate. Quick. Out. Got it. Excellent work by Jason Roy. Had to make some goals. রুবেল ভাই ওই পাশে গাড়ি
smeared away down the ground. The charge is on, maybe, and the opportunity is there with Wokes bowling his. Goes again, leg side, short boundary, 6 more. What a wonderful start this is to the 16th over. Less than 60 meters. Overpitched. This is a fantastic over for South Africa. 50 partnership. And Sri Lanka that was tight, but brilliant batting. That is fantastic from Aidan Markram. It's not a bad ball from Mark Wood, who saw him go. Out! Got it! Excellent work by Jason Roy. Had to make some good. Powerful player, Markram. That is one bounce into the fence. Really powerful. A realistic. Chance of winning this. Magnificent. That is a magnificent shot from Van der Dussen down on one. Oh, yes. Oh, what a big hit that is. Van der Dussen. Shot, got to it, and it's out of there. Short boundary. Markram in on the act. One knee to the long side, and long enough. That is a mighty blow from Aidan Markram. 6 balls from Chris Jordan.
Markham over mid-off. That is a magnificent blow into the stand. 50. The board. A bit like that. He's charged Norkir and he's put him away for 4. It's early. Toe end to the back, but he gets it over mid-off. England know just one way, they go hard. A good end to the over. এটাই হয়েছে যা হলো এটা আমরা আমাদের প্রোগ্রামের প্রায় আর এখানে হয়তো আধা ঘন্টা আছে, আধা ঘন্টা পরেই আমরা আমাদের পারফরমেন্স শেষ করে আমরা চলে যাব। লাস্ট আধা ঘন্টা আমরা একসাথে এনজয় করবো আমাদের অতিথি শিল্পীদের মাধ্যমে, ঠিক আছে? লাস্ট আধা ঘন্টার জন্য আমরা তৈরি। এই আধা ঘন্টা আমাদের অতিথি শিল্পীরাই পারফর্ম করবে। Thank you.
नशे में ना रहे। वो शराबी क्या शराबी जो नशे में ना रहे, वो शराबी क्या शराबी ऐसे जो तौबा करे, वो शराबी क्या शराबी दिल में जिसके गम न हो, लुट गया समझो शराबी पास जिसके हम न हो। ओ साकी साकी रे साकी साकी आवाज यार न जाए कोई खागी जीवाओं की। ओ साकी साकी रे साकी साकी आवाज यार न जाए कोई खागी जीवाओं की। वो शराबी क्या शराबी जो नशे में ना रहे, वो शराबी क्या शराबी वैसे जो तौबा करे, वो शराबी क्या शराबी दिल में जिसके गम न हो, लुट गया समझो शराबी पास जिसके हम न हो। ओ साकी साकी रे साकी साकी आवाज यार न जाए कोई खागी जीवाओं की। ओ साकी साकी रे साकी साकी आवाज यार न जाए कोई खागी जीवाओं की।